নমস্কার বন্ধুরা, রূপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি জ্যান্ত কাতলা মাছের ঝোল করে দেখাচ্ছি। সেই জন্য কাতলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি একটু বড় বড় করে পিস করে নিয়েছি। এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা কুচি আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। আজকে আমি একটু অন্যরকম ভাবে করছি। দেখুন এই মাছের ঝোলটা কিরকম লাগে। সেই জন্য কড়াইতে আমি 1 চামচ তেল আগে দিয়ে নিয়েছি। খুবই অল্প পরিমাণে তেলটা আমি দিয়েছি। এবার এই তেলটার মধ্যে 1 চামচ গোটা জিরে আমি দিয়ে দিচ্ছি। এটাকে কিন্তু একদম অল্প তেলেই এটাকে ভাজবেন, নাহলে এটার থেকে কড়াই থেকে জিরেগুলো তুলতে খুবই অসুবিধা হবে। আর বেশি কিন্তু লাল করেও এটাকে ভাজা যাবে না। ওই জন্য সামান্য একটু হালকা ভাজা হলেই এটাকে তুলে নেবেন। এই রকম ভাবে একবার জিরে তেলে ভেজে মাছের ঝোলটা করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। দেখুন জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি বেটে নেব। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সবকটা মাছকে ভেজে তুলে নিচ্ছি। দেখুন মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই, মাছ ভাজার এই তেলের মধ্যেই আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে তেজপাতাটাকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এইবারে আলুটার মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি এবার একটু ভালো করে ভাজবো। আলুটাকে একটু আমি ভালো করে ভেজে নেব। আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। লঙ্কা আর আদা যেটা আমি বেটে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে দিয়ে আমি ভালো করে কষাবো। মশলাটাকে দিয়ে ভালো করে কষানোর পর এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার আমি এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। মাছের ঝোলের আলুটা আমার ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন এইবার আমি এর মধ্যে যে জিরেটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম সেই জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এইভাবে তেলের মধ্যে জিরেটা ভেজে একবার দিয়ে করে দেখুন। জিরেটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা কটা দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে সব মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো।
মাছটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি এর ওপর থেকে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরকম ভাবে একবার তেলের মধ্যে জিরে ভেজে নিয়ে মাছের ঝোলটা একবার করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। ঝোলের স্বাদটাই একদম অন্যরকম হয়ে যায়। ধনেপাতাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু জিরেটা অবশ্যই তেলের মধ্যে এইভাবে ভেজে নিয়ে দিয়ে দেখবেন, ভালো লাগবে। এবার আমি মাছের ঝোলটাকে নামিয়ে দিচ্ছি। দেখুন, জ্যান্ত কাতলা মাছ দিয়ে ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়েছি। এই ঝোলটা একটু পাতলাই হয়, খেতে খুবই ভালো লাগে। আমি যেই রকম ভাবে করলাম সেই রকম ভাবে একবার করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।